পক্ষ থেকে সকল গ্রাহক ও জনসাধারণকে জানানো হচ্ছে যে কালবৈশাখী বা ঝড় বৃষ্টি হলে বিশেষ করে সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় রাস্তাঘাট, চাষের ঘূর্ণিঝড় রেমালের কিছুটা প্রভাব পড়েছে মন্তেশ্বরে। সব রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর জুড়ে দুর্যোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ভয়াল ঘূর্ণিঝড় রেমাল। সেই মতো সারা রাজ্যের সঙ্গে রবিবার সকাল থেকে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় আকাশ ছিল মেঘলা। রবিবার বিকেল থেকেই মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ অংশে ঝিরঝির বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাত যত বেড়েছে ততই পরিস্থিতি খারাপ হয়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায়। সোমবার ভোর থেকে রেমালের প্রভাব পড়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায়। নিম্নচাপ ও রেমালের প্রভাবে মন্তেশ্বর এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। মন্তেশ্বরের বিভিন্ন জায়গায় সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। রাস্তাঘাটে যানবাহন মানুষজন কম দেখা গেছে। রেমাল ও ঝড় বৃষ্টির প্রভাবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির জন্য মন্তেশ্বর ব্লক বিপর্যয় দপ্তর থেকে খোলা হয়েছে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম। সব রকম পরিস্থিতির জন্য জামাকাপড়, ত্রিপল, রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়লে তড়িঘড়ি মোকাবিলা সহ সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এই মোকাবিলা বিদ্যুৎ দপ্তর থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতনতার প্রচার করা হয়। রাস্তাঘাট, পুকুরঘাট, বিল সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের খোলা তার। এই ঝড় বৃষ্টিতে রাস্তাঘাটে বিদ্যুতের তার পড়ে থাকলে হাত না দিয়ে অবশ্যই বিদ্যুৎ দপ্তরের খোলা কন্ট্রোল রুমে জানানো সহ মানুষকে সতর্ক করে সচেতনতার প্রচার করেন বিদ্যুৎ দপ্তর। রেমাল এবং নিম্নচাপ এ ধারে কতটা প্রভাব পড়েছে এই এলাকায়? এই এলাকায় প্রভাবটা খুব বেশি পড়েছে, কারণ কাল রাত থেকেই কম বেশি হচ্ছিল, আজ সকাল থেকে অনেকটা বেশি হয়ে গেছে। এখন জনজীবন প্রচণ্ড, হয়তো আমরা এখন বেরোচ্ছি এক জায়গায়, কিন্তু রাস্তায় লোকজন নেই, গাড়ি ঘোড়া নেই, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। আমরা এখন আজকে অফিসে যাবো আর কি, কিন্তু গাড়ি পাচ্ছি না। ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সঙ্গে বৃষ্টিটাও হচ্ছে। এটা রয়েছে, কতটা অসুবিধা হচ্ছে? প্রচণ্ড অসুবিধা হচ্ছে। প্রচণ্ড। তা আপনি এখন কোথায় চললেন? আমি কালনায় যাবো, স্কুলে গেছে। কোনো গাড়ি ঘোড়া না, এখন গাড়ি পাচ্ছি না। আমরা একজনকে বলেছি, উনি আসবেন গাড়ি নিয়ে। তা এর প্রভাব পড়েছে ধারে? কি নাম আপনার? মিহির বিশ্বাস। বাড়ি? বাড়ি এখানে নয়, আমি এখানে থাকি। কোথায়? মন্তেশ্বরে। এই রেমাল বা এই ঘূর্ণিঝড় এই এলাকার মন্তেশ্বর এলাকায় কতটা প্রভাব পড়েছে? মনসর এলাকায় ভালোই প্রভাব পড়েছে, ক্ষতিগ্রস্ত অনেকটা হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার থেকেই এটা আকাশ মেঘলা বা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আজ অর্থাৎ সোমবার অনেকটা ভারী বৃষ্টি বা সঙ্গে দমকা হাওয়া শুরু হয়েছে। তাতে সাধারণ মানুষ খুব বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, রাস্তাঘাট জনশূন্য প্রায়, গাড়ি প্রায় চলছে না বললেই চলবে। অফিস কাছারিও অনেকেই বিপর্যস্ত। তা এই বিদ্যুৎ দপ্তর থেকে কি প্রচার করা হচ্ছে? বিদ্যুৎ দপ্তর থেকে একটা সাধারণ মানুষকে সচেতনতার করা হচ্ছে, যে যাতে করে মানুষ এই ইলেকট্রিক পরিবাহী তারে, ছেঁড়া তারে যেন হাত না দেয়, তার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। দিকে দিকে প্রচার চলছে আমাদের, বা আমাদের অফিসেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। চারিধারে আমাদের কন্ট্রাক্টররা আছেন রেডি, যাতে করে আমরা পরিষেবাটা ভালোভাবে দিতে পারি। এটা মাইকিং করে হচ্ছে? হ্যাঁ, মাইকিং করে প্রচার হচ্ছে চারিধারে, বিভিন্ন এলাকায়। তাহলে এর প্রভাব পড়েছে নাকি? হ্যাঁ, অবশ্যই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে, ভালোই পড়েছে। এখন বৃষ্টি ঝড় হচ্ছে, এখন ঝড় বৃষ্টি হচ্ছে, অসুবিধা হচ্ছে মানুষের জন্য? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। কোনো এলাকায় কোনো মানুষের ক্ষতিগ্রস্ত কিছু সংবাদ পেয়েছে? ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি, কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস কুমার দালাল, আমি বিদ্যুৎ দপ্তর একজন অস্থায়ী কর্মী। রেমাল বা ঘূর্ণিঝড় মন্তেশ্বর এলাকায় কোনো প্রভাব পড়েছে? সামান্য প্রভাব পড়েছে, এর জন্য হালকা বৃষ্টি হচ্ছে এবং হালকা ঝোড়ো হাওয়া বইছে। আজকে তার বৃষ্টির পরিমাণটা বেশিও রয়েছে নাকি? একটু কালকে চেয়ে একটু বেশি আছে। ঝড় বৃষ্টিও রয়েছে? হ্যাঁ, ঝড় বৃষ্টি আছে। তা এই যে রেমাল বা ঝড় বৃষ্টির এর মোকাবেলা করার জন্য আপনার দপ্তর থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমাদের প্রথম হচ্ছে যে আমাদের কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা আছে। আমাদের সমস্ত অফিসাররা আছেন এই ব্লকে কন্ট্রোল রুম খোলা আছে, হেল্পলাইন সব রকমের ব্যবস্থা আছে। এবং যদি কোনো মানুষ অসুবিধা করছে, আমাদের তাকে ত্রিপল থেকে আরম্ভ করে, খাবার থেকে আরম্ভ করে জামা কাপড় পর্যন্ত ব্যবস্থা করা আছে। রাস্তাঘাটে কোনো অবরুদ্ধ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে জ্যেষ্ঠম্যানের লোকে ওটাকে পরিষ্কার করে ব্যবস্থা করে দেবে, কেটে পড়ে একদম, সেরকম ধরে আমাদের দপ্তর সাজানো আছে।
কন্ট্রোল রুমের মানে ফোন নাম্বারও দেয়া, অবশ্যই তা সব রকম ব্যবস্থা গ্রহণ করা। সব রকম ব্যবস্থা সমস্ত পঞ্চায়েতগুলোকে অ্যালার্ট করা আছে। হ্যাঁ, পঞ্চায়েত যোগাযোগ রাখা আছে, কোনো অসুবিধা আমাদেরকে খবর দেওয়া হয়, মাইকিংও করা হয়েছে। মাইকিং করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষতি বা এলাকায় কোনো ক্ষতি মানে এই ঝড় বা বৃষ্টিতে কোনো ক্ষতি হয়েছে মানুষের? না, সেরকম কোনো খবরের রিপোর্ট মানে কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি। কোনো এলাকাতেই না। না, এবং গাছপালা কোথাও কি তা পড়েনি। কোথাও পড়ে না। তা এখনো পর্যন্ত নর্মালভাবেই আছে, ঠিকই আছে। কোনো ক্ষতি আসে নাই। না, আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় বেচ, আমি এই দপ্তরে এই দপ্তরে মানে সহকারী হিসেবে কাজ করছি। মানে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।